প্রিয় দর্শক, থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার জন্য নিয়োগ যাচ্ছেন এবং কাদেরকে তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন সে বিষয় নিয়ে এবং এর তাৎপর্য কি। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদে। তার সঙ্গে যাচ্ছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম, জামায়াতের তাহের এবং কিছু এনসিপির নেতাও তার সঙ্গে যাচ্ছেন। এখানে প্রশ্ন হচ্ছে, এই যে বিএনপি, জামায়াত এবং এনসিপি, তারা কি সরকারের অংশ? কোন নৈতিকতার এবং কোন সাংবিধানিক প্রটোকলে তারা সরকারের প্রতিনিধিত্ব করতে পারেন জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানে? এটি প্রমাণ করে একটি তিক্ত বাস্তবতা। বাংলাদেশ আজ দুইটি ফ্রন্টে বিভক্ত হয়েছে। একটা হলো স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ, অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষে। তারা হলো বিএনপি, জামাত, এনসিপি এবং তাদের সমর্থিত যে শক্তিগুলো বাংলাদেশে রয়েছে। গত বছর জুলাই মাসে যে ষড়যন্ত্র হয়েছিল, আজ তা স্পষ্ট এবং তা বাস্তবে রূপ নিয়েছে। একটা তত্ত্বাবধায়ক সরকারের বয়স হওয়া উচিত 3 থেকে 6 মাস এবং 3 থেকে 6 মাসের ভিতরেই ইলেকশন দিয়ে জনগণের পছন্দের যে দল তাদের হাতে ক্ষমতা নিশ্চিত করা। কিন্তু সেটা না করে বাংলাদেশকে আজকে একটি উলঙ্গ রাষ্ট্র, একটা মাস কিলিং রাষ্ট্র হিসেবে এই সরকার প্রতিষ্ঠা করেছে। যেখানে আমি বাংলাদেশের স্বপ্ন দেখতাম, আমরা বৈষম্যহীন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক মূল্যবোধ ভিত্তিক এবং কল্যাণকর রাষ্ট্র, যেখানে সবার বক্তব্য মতামতের গুরুত্ব থাকবে, যেখানে মানবাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, রুল অফ ল থাকবে। কিন্তু আজকে গত জুলাই যে আন্দোলন হয়েছিল, সেটা যে একটা ষড়যন্ত্র ছিল এবং আজকে তা স্পষ্ট প্রমাণিত হলো। বর্তমানের যে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গী যারা যাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম বড় বড় কথা বলেন। তার কাছে প্রশ্ন, আপনি কোন নৈতিকতার বলে, কোন সাংবিধানিক অধিকারের বলে এই সরকারের সাথে আপনি সফরসঙ্গী হতে পারেন এবং জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন? কোথায় আপনাদের নৈতিকতা? কোথায় আপনাদের বিবেক? কোথায় আপনাদের সেই বড় বড় তকমা, বড় বড় বলি আপনারা বাংলাদেশকে দিয়েছেন গত 17 বছর? বাংলাদেশে বিভিন্ন যে বুদ্ধিজীবী রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, সাংবাদিক রয়েছেন, যে মানবাধিকার কর্মী রয়েছেন, কোথায় আজ তাদের বিবেক? আজ তাদের বিবেক কি আজকে আর প্রশ্ন জাগে না? যেখানে গত 17 বছর আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র, দুর্নীতি, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন, আজ আপনারা নীরব কেন? এটাই হচ্ছে প্রকৃত ভণ্ডামি এবং দ্বিমুখী নীতি বা ডবল স্ট্যান্ডার্ড পলিসি। একটি অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা স্বাধীনতা বিরোধী জোট, তা স্পষ্ট তাদের নৈতিকতা, তাদের শিষ্টাচার এবং যে মানবাধিকারের সমস্ত মানদণ্ড ভেঙে দিয়েছে। তারা বাংলাদেশকে একটি ল্যাংটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে, যেখানে আইনের কোনো শাসন নেই, মানুষের মৌলিক কোনো অধিকার নেই এবং এই মানুষগুলাই গত 17 বছর গণতন্ত্রের কথা বলেছেন, আইনের শাসনের কথা বলেছেন। আজ তারা এই 17 বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন। তারা স্থাপন করেছেন এক দমন এবং পীড়নমূলক রাষ্ট্র হিসেবে। গণমাধ্যমকে তারা নিয়ন্ত্রণ করেছেন, হাজার হাজার সাংবাদিক তারা হেনস্থা করেছেন, কারাগারে নিক্ষেপ করেছেন। আজকে বাংলাদেশে এমন একজন সাংবাদিক পাবেন না যে নির্ভয়ে কথা বলতে পারে, যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, যে স্বাধীনতার পক্ষে কথা বলতে পারে। ইতিহাস সাক্ষ্য দেবে আজকের এই ভণ্ড
বুদ্ধিজীবী, ভণ্ড সাংবাদিক, ভণ্ড মানবাধিকার কর্মীরা একদিন জনগণের আদালতে দাঁড়াতে হবে। ইতিহাস সবসময় পুনরাবৃত্ত হয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আর বাংলাদেশ বারবার দেখিয়েছে স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ একমাত্র শক্তি, বাকিরা সব স্বাধীনতার বিপক্ষে। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা গত 15 থেকে 16 বছর দেখেছি যে জুনায়েদ সাকির মতো লোক যারা কমিউনিস্ট পার্টি করে তারাও স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। স্বাধীনতার পক্ষে যদি অবস্থান নিতেন তাহলে গত 1 বছর যা হয়েছে বাংলাদেশে তার প্রতিবাদ করতেন। এই প্রতিবাদ কি তিনি করেছেন? বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টিরা রয়েছে বা যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে, এরাই হল জামাতের চেয়েও নিকৃষ্ট। কারণ জামাত তার অবস্থান পরিষ্কার করেছে, তারা স্বাধীনতা বিরোধী। তারা তাদের যে আদর্শ সেটা স্প্রেড করেছে এবং তারা কখনোই সবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল না। তারা সবসময় স্বাধীনতার বিরোধিতা করে, আওয়ামী লীগের বিরোধিতা করে। কিন্তু যারা কমিউনিস্ট পার্টি করে তারা তাদের অবস্থান কখনোই পরিষ্কার করেনি এবং স্বাধীনতার পরে এই কমিউনিস্টেরাই আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলেছিল। সুতরাং বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে কারা বাংলাদেশের পক্ষে এবং কারা বাংলাদেশের বিপক্ষে, কারা স্বাধীনতার পক্ষে এবং কারা স্বাধীনতার বিপক্ষে। আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বিএনপি, জামাত এবং এনসিপির উপস্থিতি বাংলাদেশের জন্য এক গভীর সংকেত বটে। কিন্তু এই অন্ধকার অধ্যায় বেশি দিন স্থায়ী হবে না। বাংলাদেশের জনগণ বারবার প্রমাণ করেছে তারা মুক্তির পক্ষে, তারা সত্যের পক্ষে, তারা স্বাধীনতার পক্ষে, তারা ন্যায়ের পক্ষে। একদিন আবারও প্রমাণ হবে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রক্ষক। আপনারা শুনছিলেন 3R নেক্সাস মিডিয়া থেকে। সত্য প্রকাশের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই। আসসালামু আলাইকুম।